পাঞ্জাব ছাড়া বাকি সব দল ইতিমধ্যেই 2-3টি ম্যাচ খেলে ফেলেছে। পাঞ্জাব গুজরাটে গিয়ে গুজরাটকে হারিয়ে এসেছে এবং এখন তারা লখনৌর দিকে এগুচ্ছে জেতার উদ্দেশ্যে। হ্যাঁ, এটি পাঞ্জাবের দ্বিতীয় ম্যাচ, যেখানে তারা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর একখানা ক্রিকেট স্টেডিয়ামে লখনৌর বিরুদ্ধে আজ মাঠে নামবে বা খেলবে। পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখি, বর্তমান লখনৌ সুপার জায়ান্ট তৃতীয় স্থানে রয়েছে, কারণ তাদের নেট রান রেট খুবই ভালো। তারা 2 ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে, যা তারা সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ SRI'র বিপক্ষে জিতেছিল। অন্যদিকে পাঞ্জাব কিং এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে এবং তাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে। রেড রানও তাদের খুবই ভালো, +0.550, ফলে তারা পঞ্চম স্থানে রয়েছে। পিচের উপর যদি দেখি, একখানা স্টেডিয়ামে অর্থাৎ এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত 16টি T20 ফরম্যাটে ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথম 8টি ম্যাচে যারা প্রথম ব্যাট করেছে জিতেছে এবং বাকি 8টি ম্যাচে দ্বিতীয় রান তারা করতে নেমে যারা নেমেছে তারা জিতেছে। এখানে গড় স্কোর যদি দেখি, মানে প্রায় রান করে থেকে 116 রান, এবং সবথেকে হাই স্কোর যদি দেখি 235 রান, এবং সবথেকে লো স্কোর 108 রান। 5 বার স্কোর এই মাঠে হয়েছে প্রায় 150 বার, 4 বার হয়েছে 160-এর ওপর, এবং 2 বার স্কোর হয়েছে প্রায় 170 থেকে 80-র মধ্যে, এবং 5 বার কিন্তু হয়েছে 90 রানের বেশি। হেড টু হেড হিসেবে 2 টিমের যদি দেখি, সুপার জায়ান্ট এবং পাঞ্জাব কিং এখনও পর্যন্ত এই মাঠে 4 বার খেলেছে, যার মধ্যে 3 বার জিতেছে লখনৌ সুপার জায়ান্ট এবং পাঞ্জাব জিতেছে একটি ম্যাচ। সম্ভব একাদশ খেলোয়াড়ে যদি দেখি নজর রাখি, তাহলে লখনৌ সুপার জায়ান্ট হয়েছে যে একাদশ খেলোয়াড় খেলবে তাদের মধ্যে ওপেনার থাকবে মিচেল মার্শ এবং এডম আকরম, এবং তারপর নিকোলাস পুরান, ঋষভ পান্ত, ডেভিড মিলার, আয়ুষ বাদনী, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই এবং দিগ্বিজয় রাঠি, সিদ্ধার্থ ইম্প্যাক্ট হিসাবে কিন্তু আজকে মাঠে নামবে। এছাড়া বলার আবেশ খান প্রমুখ। নিকোলাস পুরান 2 ম্যাচে 145 রান করেছে, তার স্ট্রাইক রেট যথেষ্ট ভালো। অন্যদিকে মিচেল মার্শও কিন্তু পিছিয়ে নেই, 124 রান করেছে, তার স্ট্রাইক রেটও কিন্তু ভালো। শার্দুল ঠাকুর মাত্র 2 ম্যাচ খেলে। অবশ্য আজ নজর থাকবে যে লখনৌ সুপার জায়ান্টে এই 3টে খেলোয়াড়ের ওপর। পাঞ্জাব কিংয়ের দিকে যদি তাকায়, পাঞ্জাব কিংও কিন্তু পিছিয়ে নেই, তারা যেভাবে খেলেছে সেভাবে যথেষ্ট ভালো, এবং তাদের 11 খেলোয়াড় দিকে যদি নজর রাখি, শ্রেয়স আয়ার ক্যাপ্টেন হিসেবে অবশ্যই খেলবে, এবং মার্ক স্টয়নিস আছে, গ্লেন ম্যাক্সওয়েল খেলবে, আর্শদীপ সিং, মার্কো ইয়ানসন এবং বিজয় কুমার ইম্প্যাক্ট হিসাবে কিন্তু আজকে মাঠে খেলবে। আজম উমরাই যে যথেষ্ট ভালো খেলে, তো আজ 11 প্লেয়ার কিন্তু খেলবে, সেটা অবশ্যই আমরা জানবো আপডেট হিসাবে। এখানে জানিয়ে রাখি যে শ্রেয়স আয়ার 97 রান করেছিল গুজরাটের বিরুদ্ধে, যার স্ট্রাইক রেট কিন্তু 200 উপরে ছিল। প্রিয়াংশ আর্য 204 স্ট্রাইক রেখে 47 রান করেছিল গত ম্যাচে। আর্শদীপ সিং 2 উইকেট নিয়েছিল। ম্যাচ প্রেডিকশন হিসাবে যদি দেখা যায়, লখনৌ নিজেদের মাঠে ফেভারিট অবশ্যই আজকে থাকবে, কারণ আজকে নিজেদের মাঠে তাদের খেলাবে। পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ কনস্টিংসে যদি নজর রাখি, যে লখনৌর স্পিন অ্যাটাক ভালো, যা তাদের সুবিধা দিতে পারে। আপনার মনে কি হতে লখনৌ কি দ্বিতীয় জয় তুলে নিতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো অবশ্যই করে নিও, এবং ইউটিউব ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ক্রিকেটে এরকম আপডেট তোমরা অবশ্যই পেতে পারো।